Hello, everyone, and welcome to episode 109 of Geek Myth. It is actually Tuesday, and Tuesday, jehetu, we decided to make it a Tuesday, which is why Shakib and I are here to take you forward into Geek Myth episode 109. It's going to be an amazing show because we're going to talk about some amazing movies that have released, some good, some bad, and of course, ebaro amra jeta korchi, we're going to take some of the comments that you've been sending over the week. Oiguli kichu amra one-on-one answer korar cheshta korbo. So, Shakib, let's take it away. So, thank you very much for spending your hard-earned time with us. এটা হচ্ছে Geek Myth. আমরা কি করি? আমরা মুভি নিউজ এন্ড রিভিউজ নিয়ে আড্ডা মারি, আলোচনা করি, কথা বলি, উল্টাপাল্টা কাজ করি, বাট বেসিক্যালি উই হ্যাভ ফান। আমরা চাই একটা কমিউনিটি বিল্ড করতে, যেখানে আপনারা যারা মুভি পছন্দ করেন, আমরা যারা মুভি পছন্দ করি, সব একসাথে এই মুভির ব্যাপার স্যাপার নিয়ে বিস্তর আলোচনা এবং মজা করা যায়। কারণ আলোচনা হলেই ভালো জিনিস হয়, ভালো আলোচনা ছাড়া ভালো জিনিসটা হয় না। মুভি ইজ এ কোলাবোরেটিভ থিং। এখানে অনেকজন মিলে মুভিটা বানায় এবং এটা আমরা পছন্দ করি বা অপছন্দ করি, এই মতামতের একটা এক্সচেঞ্জ দরকার আছে। সো ইনফ্যাক্ট আই এম ভেরি হ্যাপি যে ইউর হিয়ার। যদিও তুই মুভিটা দেখিস নাই, তোমারই ঢাকা বের হয়েছে, যেখানে 11 জন ফিল্ম মেকার একটা অ্যান্থোলজি করেছে, যে 11টা গল্প নিয়ে, ঢাকা শহরকে ঘিরে 11টা গল্প নিয়ে একটা মুভি করেছে, যেটা এই উইকেন্ডে রিলিজ হলো। সো উই গোনা টক অ্যাবাউট দ্যাট, উই গোনা টক অ্যাবাউট চার্লিজ এঞ্জেলস, উই গোনা টক অ্যাবাউট লট অফ থিংস, উই গোনা টক অ্যাবাউট that Justice League, যেটা 2 বছর আগে বের হয়েছিল, that Justice League. So we're going to talk about a lot of things, and thank you very much. আর যে এসেনশিয়ালসগুলো করে ফেলি, প্লিজ সাবস্ক্রাইব টু আমাদের পেজ গিক মিথ ফেসবুকে, এবং অবশ্যই ইউটিউবে আমাদের চ্যানেল আছে, যেখানে আমি এই পুরো এপিসোডটা আবার আপলোড করে দিই। ওখানে ভালো সুন্দর কোয়ালিটিতে পাবেন, এবং এখানকার চুম্বক অংশগুলো, যেমন এই ইতি তোমার ঢাকা নিয়ে আমরা রিভিউ করবো, কথা বলবো, চার্লিজ এঞ্জেলস নিয়ে আমরা রিভিউ করবো, কথা বলবো, ওগুলো আমি আলাদা করে ওখানে আবার ছোটো করে পোস্ট করে দিই। সো প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ড। যত বড় কমিউনিটি হয় তত আমাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। ইফ ইউ লাভ মুভিজ, spread the word about this show, and hope you enjoyed this episode with us. Haruk, chol. Alright, so anyways, Shakib যেটা কিছুক্ষণ আগে বললো যে 2 বছর আগে থেকে একটা চিল্লাচিল্লি শুরু হচ্ছে এখানে আমাদের some of our fans, especially Alexander, has been really getting into it. Gibran is one of the strongest vocal proponents of release the Snyder Cut. এটা নিয়ে বিশাল বড় একটা কাল্ট ফলোইং হয়ে গেছে, ফ্যানরা মিলে অনেক চিল্লাচিল্লি করছে, যত রকম অ্যাওয়ার্ড শো, যত রকম প্রোগ্রাম পেয়েছে, সব জায়গায় চিৎকার করছে রিলিজ দ্য স্নাইডার কাট, রিলিজ দ্য Snyder Cut, right after Joker has become one of the biggest hits of the years and in the universe of comic books এর মধ্যে has made milestones, তখন আবার শুরু হয়েছে রিলিজ দ্য স্নাইডার কাট। ইনফ্যাক্ট কিছুদিন আগে আই থিঙ্ক গ্যাল গাডো প্রথম আর কি টুইটারের মধ্যে টুইট করছিল রিলিজ দ্য স্নাইডার কাট, যেটা স্নাইডার পরে আবার নিজে রিটুইট করছে। তারপর সাইবর্গ যে করছিল রে জনসন, রে ফিশার, he also came in and he tweeted about it, release the Snyder Cut, and then the man himself, Batfleck, he tweeted about it. So এত কিছু টুইটার হচ্ছে, and বিদেশে, মানে বাংলাদেশে টুইটার কিছুই হয় না, বিদেশে টুইটার is a big thing. আর টুইট করা for celebrities, that is a huge big incidents like Me Too incidents আর এইসব যে গ্লোবাল মুভমেন্ট হয়েছে, এর কিন্তু মুভমেন্ট ম্যাক্সিমাম এই টুইটারের মধ্যে হয়েছে। সো টুইটারের মধ্যে একদম পুরো আগুন লাগাই গেছে। শাকিব, is Warner Brothers going to do something about this huge movement? না, আই মাস্ট প্রথমেই আমার ধন্যবাদ জ্ঞাপন করতে হয় আমাদের আলেকজান্ডার খান। ও ইজ ফ্যান্টাস্টিক হিউম্যান বিইং। ও প্রায় আমাদের সাথে যসব বড় সুপারহিরো মুভিগুলো আসে আমরা একসাথে গিয়ে দেখি। সো ওর সাথে পরিচয় হয়েছে থ্রু জিবরান, যে আজকেও আমাদের সাথে নেই। সো আচ্ছা, আজকে তো আলিফও নেই। Tuesday, they're both busy, they couldn't come, so whatever. So thank you Alexander Khan, আমাদেরকে ইন্সপায়ার করে, আমরা যারা বাংলাদেশে থাকি আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। সে আমাদেরকে ধরে যখনই কোনো মুভমেন্ট হয় রিলিজ দ্য স্নাইডার কাটে আমাদেরকে ট্যাগ করে এবং আমাদেরকে বলে যে ভাইয়া আপনারাও টুইট করেন সেইকে। সো আমরাও টুইট করছি। জিবরানের টুইটার হ্যান্ডেল নাই, বাট আমার আছে পিতল হার্টে, সো আই টুইটেড আউট রিলিজ দ্য স্নাইডার কাট হ্যান্ড। অ্যান্ড ইট ওয়াজ ফ্যান্টাস্টিক টু সি দোস্ত, যে এই মুভিটা বের হওয়ার 2 বছর পরে অল দি স্টার্স কামিং টুগেদার। ইভেন ডেমন লিন্ডেলফ, যে এখন সুপারহিট ছবি সিরিজ ওয়াচম্যান, সেটা বের হয়েছে, সো ওটা নিয়েও কথা বলতেছে। সো all these stars, Gal Gadot, Ben Affleck, Damon Lindelof, যে সাইবর্গ হয়েছিল রে ফিশার, অল, এবং এর সাথে ডেভ বাতিস্টা, এর সাথে ডেভিড আয়ার, যাকে আমার পছন্দ না, যাতে একটা টুইট দিছে, ও বলছে যে I will not say that I have seen the Snyder Cut. That's Lindelof. I will not say that I have seen it. I will not say I have not seen it. But release the Snyder Cut. Dave Bautista বলছে release the Kraken. I mean so বিদেশে মোটামুটি একটা ঝড় তুলে ফেলছে, যেটা একমাত্র এই জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ ফ্যান্স, ইজ গট আ র্যাবিড ফ্যান ফলোয়িং। পিওরলি ওরা এটা ইঞ্জিনিয়ার করছে। আমি 1 সপ্তাহ আগে জানতাম যে এই রবিবারে একটা বিশাল
টুইট স্টর্ম হবে বিকজ অফ আলেকজান্ডার খান, সে আমাদেরকে বলছিল। আমেরিকা অনেকে জানতো না, সো আমি দেখলাম যে সানডেতে যত নিউজ আউটলেটস আছে, তারপরে যেসব অল দিজ নিউজ ম্যাগাজিনস এবং ইউটিউব শোজ যেগুলো আমরা ফলো করি, সবাই এটা কভার করছে। সোমবারে দেখলাম যে সবাই এই ঘটনাটা কভার করছে। সো ডু ইউ থিঙ্ক ফার্স্ট অফ অল ফারুক দ্যাট অ্যাকচুয়ালি জ্যাক্স, আচ্ছা যারা জানে না, জাস্টিস লিগ যেটা বের হয়েছিল 2017-তে, যেটা প্রথমবার দেখে আমরা খুব পছন্দ করেছিলাম, দ্বিতীয়বার দেখে উই হেটেড ইট, ইট ওয়াজ সো ব্যাডলি মেড। সো জাস্টিস লিগ যে ছবিটা আমরা ফাইনালি দেখেছি, এটা জ্যাক স্নাইডারের শর্ট স্টোরিটা না। জ্যাক স্নাইডার পুরোটা শ্যুট করেছিল, হি ওয়াজ হেভিলি ইনটু এডিটিং, তখন ওকে বাদ দিয়ে ওরা জস উইডনকে নিয়ে এসে আবার অনেক কিছু রিশুট করে। মোটামুটি আমরা যা দেখছি অ্যাটলিস্ট 60-70% হ্যাজ বিন রিশট এই নতুন যে ছবিটা দেখছি। সো এবং ইট ওয়াজ এ ফাইন্যান্সিয়াল ফেলিয়ার, ইট ওয়াজ এ ক্রিটিক্যাল ফেলিয়ার। এবং আমরা যারা ডিসি ফ্যান্স বা সুপার হিরো ফ্যান্স, আমাদের সবার মুখে একটা তিতা একটা ইয়ে ছিল, যেটার ফল আউট হচ্ছে যে ম্যান অফ স্টিল, জাস্টিস লিগ, সুপারম্যান কোনো মুভি বের হয় নাই, ব্যাটম্যান মুভি এখনও বের হয় নাই, এটাই হচ্ছে ফল আউট। সো প্রথম প্রশ্ন হচ্ছে দোস্ত, ডু ইউ রিয়েলি বিলিভ যে জ্যাক স্নাইডার একটা স্নাইডার কাট আছে, যেটা ধর হালকা পোস্ট প্রোডাকশন বা একটু হেভি ডিউটি পোস্ট প্রোডাকশন করে ছবিটা অ্যাকচুয়ালি কোথাও রিলিজ করা যাবে, বিট এইচবিও যেটা হচ্ছে ওয়ার্নার ব্রাদার্সের নিউ স্ট্রিমিং সার্ভিস ছেড়ে দিছে নাকি ছাড়বে সামনে, অথবা মুভি থিয়েটার বা হোয়াট এভার? সি এইটা নিয়ে আমি যত করছি, ইনফ্যাক্ট কলাইডারের মধ্যে এটা নিয়ে যখন কথা বলা হয়েছে, ওরা বলছে যে হ্যাঁ, there is a Snyder Cut out there, but it is not a finished product by any means. Maybe full shooting করা আছে, but VFX কিন্তু by large করা হয় না, and that is a substantial production cost. So ওরা বলছে যে এখন রিলিজ দ্য স্নাইডার কাট ডাজ নট জাস্ট মিন যে ও দ্য ফিল্ম ইজ রেডি, জাস্ট রিলিজ ইট আউট দেয়ার, কয়েকটা এন্ড টাইটেল দাও, কয়েকটা দাও আর হয়ে যাও। দে আর সেইং যে ইটস প্রবলি মেবি 80% finished product, but that remaining 20% is going to be critical. So Snyder Cut simply means, at least from what I understand from everything, is যে Zack Snyder যা ফুটেজ যেই চাইছিল, according to his plan, he's gotten everything there. His vision of what it needs to be is the raw ingredients are there, they have not been cooked yet properly. So এখন question, Shakib, my question back to you is, because this also means যে if there ever is going to be a Snyder Cut, logically what I understand is একটা unfinished raw ingredient shop ready, product ready আছে, এটা রান্না করতে হবে, which is going to further incur heavier costs. Do you believe Warner Brothers is at that stage where they will make that initial because তুই যেটা বললি, the first release was a critical and a box office failure. এখন যেটা তোমার টাকা ডুবছে, আরো টাকা ঢালো এটার মধ্যে, does it make sense? Do you think people will then, do you think Warner Brothers people will actually believe যে না, if we do this we will make our money back? ওয়ার্নার তো ভালো ডিসিশন কখনো নেয় না, ওরা দে অলওয়েজ ওয়েট ফর এভরিথিং টু রিয়েলি গেট ফাকড আপ, তারপর ওরা একটা ভালো ডিসিশন নেয়। সো এখন যে গ্রাউন্ড সোয়েল আছে বা যে সাপোর্টটা আছে, আমার মনে হয় না এটা খুব শীঘ্রই থামবে, কারণ এটা 2 বছর ধরে ওরা এটা করেই যাচ্ছে। এবং ডেমন লিন্ডেলফের মতো মানুষ, ও ওর টুইট দেখে আমাদের মনে হচ্ছে যে ও দেখছে জিনিসটা। তারপরে জাঙ্কি এক্সেল যে হচ্ছে স্কোরার ছিল উইথ ব্যাটম্যান সুপারম্যানের, যে হান্স জিমারের সাথে যে স্কোর করছে ছবিটা, সে বলছে যে আমি পুরো ছবির স্কোর শেষ করছি। সো পুরো ছবি যদি শেষ না হয়, ওটার সাউন্ড স্কোরটা করা যায় না। সো অলরেডি এগুলো হয়ে গেছে। অ্যান্ড জ্যাক স্নাইডার হ্যাজ বিন টুইটিং আউট ইমেজেস ফর দ্য পাস্ট 2 years. সো আমার মনে হয় তুই যেটা বললি যে দের ইজ আ প্রপার এডিট, মাইনাস পসিবলি অনেক গ্রিন স্ক্রিন শটস আছে, অনেক মডেলস আছে যেগুলো ওদের পয়সা দিয়ে ঠিক করতে হবে। ওই পয়সাটা ওয়ার্নার একটাই আমি কারণ দেখছি, যেটা ইউটিউবেও সবাই এটাই বলতেছে, যে যেহেতু ওরা নতুন একটা স্ট্রিমিং সার্ভিস আনতেছে, ওরা কিন্তু একটা সলিড ইউজার বেস পাবে। যেমন 200,000 টুইটস হয়েছে, কথা সো 200,000 টুইটস হয়েছে। সো এটা যদি ওরা একটু পয়সা ঢেলে একটু ঠিকঠাক করে যদি HBO ম্যাক্সে ছেড়ে দেয়, স্ট্রিমিংয়ে ছেড়ে দেয়, ইট মাইট বি দ্যাট স্পেশাল সামথিং যেটা মানুষকে এন্টাইস করবে যে আসো এই স্ট্রিমিং সার্ভিসটা নাও। এটা ছাড়া আমি আসলে বড় পর্দায় ডিভিডির দিন তো শেষ, দ্য এজ অফ ডিভিডি ইজ গন। সো এটা আসলে আমি ডিভিডিও বের হবে ওটাও দেখছি না, এটা অ্যাবসলুটলি মুভি থিয়েটারে ওয়াইড রিলিজ হবে না, ওই যেটা স্পেশাল শোয়িং হয় ওরকম কিছু একটা হতে পারে, বাট ওটা স্পেশাল শোয়িং কখনো আসলে পয়সার জন্য করে না। That's my point. See, one of these, দিনের শেষে, whether I agree fully with Martin Scorsese or not, এইসব superhero movies, they're spectacles. I love the fact they're spectacles. I love the fact they're emotional tearjerkers. I love the fact the highs and the lows and everything. They deserve silver screen. I want to see it on the big screen. I want to see it with that whole hall kapano ye. টিভিতে আমার বাসায় যতই সুপার হোম থিয়েটার, I will never get that. Streaming এ গেলে I will lose out on that.
So that's my deal. যে somewhere down the line, I believe যে yes, because of Warner Brothers and the shit people who made those shit here, we have already lost as fans. But do you think there's beyond তুই যেটা বললি যে স্ট্রিমিং এ ছাড়া একটা do you see any other way that this will actually happen? And if it does happen, in what time span? মানে এটা কি 2 বছর পর হবে? তুই কিন্তু কিছুদিন আগে বলছিলি যে হ্যাঁ এটা হইতে পারে 8-9 বছর 5 বছর হবে যখন ফাইনালি দে হ্যাভ ডিসাইডেড যে আচ্ছা আসছে কইরে দেই 5 বছর পর্যন্ত বলতেছিস না? ডু ইউ সি দিস হ্যাপেনিং ইন 2020 2021? না 2021 মানে 20-21 বছর লাগবে না, কারণ আমরা এখন অ্যাক্সেলারেটেড একটা টাইমে থাকি। আমরা এখন না বি হিয়ার নাও, আই ওয়ান্ট ইট নাও, ওই টাইম আমাদের না 2021 মানে সামনের বছর ওর পরের বছর, এই 2 বছরের মধ্যে হবে নাকি? নাকি? এটা হলে প্রবাবলি 3-4 বছরের মধ্যেই হবে, 3-4 বছরের মধ্যে হবে, বিকজ একটা সময় এসে ওরা শুনবে মানুষের কথা, ওরা শুনবে, এটা ছেড়ে দিবে, আর কিছু একটা করে ওরা ছাড়বে এটা। বাট আমার ভয় হচ্ছে দোস্ত যে আমার মনে হয় না এই ছবিটা খুব একটা এক্সোনারেট করবে জ্যাক স্নাইডারকে। এই ছবিটা আমাদেরকে কি দিবে আমি বলি, ওরা আমাদেরকে যে ব্যাটম্যান আমরা ব্যাটম্যান ভি সুপারম্যানে দেখে বলেছিলাম যে দিস ইজ দ্য বেস্ট ব্যাটম্যান এভার আমাদের জন্য, রাইট? ওই ব্যাটম্যান, অল ফোর অফ আস অন দ্য প্যানেল উই থট দ্যাট বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান ওয়াজ দ্য বেস্ট ব্যাটম্যান এভার। সো আমরা পসিবলি ওই ব্যাটম্যানটাকে ফেরত পাবো। আমরা পসিবলি সুপারম্যানের যে ওই যে অসহ্য একটা ওই যে বাজে লিপ সার্ভিস লিপ এফেক্টস দিয়েছিল না, যে কারণ ওকে রিশুট করতে হয়েছিল মোচালা অবস্থায়, তারপরে ওরা ওই মোচ সরাতে পারে না ঠিক মতো। সো আমরা একটা সুপারম্যান পাবো যে যার মুখে কোনো স্পেশাল এফেক্ট নাই, এই লুকস নর্মাল। কিন্তু সমস্যা হচ্ছে জাস্টিস জ্যাক স্নাইডারের অরিজিনাল যেই 5 পার্ট প্ল্যান ছিল, যেটা প্ল্যান ছিল পার্ট 3 হচ্ছে জাস্টিস লিগ, সরি পার্ট 2 হচ্ছে বিভিএস যেখানে সুপারম্যান মারা যাবে, এবং পার্ট 3 হচ্ছে জাস্টিস লিগ যেখানে সুপারম্যান নাই। সো এই জাস্টিস লিগ কিন্তু ওই স্টোরিটা না, কারণ আমরা কিন্তু অলরেডি দেখছি সুপারম্যান এটার মধ্যে আছে, রাইট? সো আমি একটু ভয় আছি যে আসলে যে স্টোরিটা সে শুট করছিল কতটুকুই বা ভালো হবে দেন দ্য ওয়ান দ্যাট উই গট। অ্যান্ড ইট মাইট বি এগেন ওয়ান অফ দোজ থিংস যে আমরা সবাই দেখে বলবো আচ্ছা জস উইডনটা অনেক বাজে ছিল, এটা খুব একটা ভালো না। সো তখন বেচারা জ্যাক স্নাইডার অলরেডি যে প্রেশারে আছে বা আছে, হিল অলসো লুজ। এখন যে ভালোবাসাটা পায় ফ্রম পিপল ইভেন বিয়ন্ড র্যাবিট জ্যাক স্নাইডার ফ্যান্স, হি মাইট লুজ আউট অন দ্যাট এজ ওয়েল। বাট সাকিব, আমার ইয়েটা হলো টু কাউন্টার দিস, মাই অনলি ইজ যে আমরা দেখতাম না যে আমরা বলতাম আগে যে কেভিন ফাইগি ইজ দ্য ম্যান উইথ দ্য প্ল্যান অফ আ ভিশন অ্যান্ড হিজ ক্রিয়েটেড দিস স্টোরি আর্ক দ্যাট জয়েন্স আপ 3-4টা ফিল্ম ইন অ্যাডভান্স, হি নোজ কেমনে প্লটগুলো ইয়ে করবে। অ্যান্ড উই স্টার্টেড সেইং ফ্রম ম্যান অফ স্টিল ইটসেলফ যে জ্যাক স্নাইডার হ্যাজ গটেন দিস প্ল্যান যে ও প্রথমে এইটা করবে, তারপর বিভিএস এর মধ্যে এটা বলবে, তারপর এখানে এটা করবে। সো উই কুড, হি হ্যাড দ্যাট স্টোরি আর্ক ইন হিজ মাইন্ড, অ্যান্ড দেয়ারফর হোয়াট এভার ফিল্ম হি শট, we knew what he was going for and we loved the fact that he was going for that. So তখন কিন্তু আর কি we all have this year যে না Justice League দেখে we're going to finally find those story arcs coming into place. So do you feel, at least I feel, I would be happy to see যে there is some semblance to that dream vision of a story arc যে okay Man of Steel আসছে, BVS আসছে, এখন Justice League Dawn of Justice should be, this is what it should be. আমার মনে হয় ওটা কাছাকাছি যাবে দোস্ত, বাট ওর যে অরিজিনাল ভিশন ছিল ওটা তো এটা না। সো আমি ওই ডিসঅ্যাপয়েন্টমেন্টটাকে আমরা নিতে পারবো কিনা আবার আমি জানি না, মানে আবার আমরা একটা জাস্টিস লিগ দেখবো, কারণ ওর অরিজিনাল ভিশন আমি ভেরি সিম্পল, জাস্টিস লিগে দেয়ার ওয়াজ নো সুপারম্যান, দ্যাট ওয়াজ অরিজিনাল ভিশন দোস্ত। পার্ট 2 তে হি কামস এন্ড কিকস অ্যাস। My question is, and this is, মানে you guys can yell back at me and scream at me, কারণ Shazam নিয়ে অনেক মানুষ আমাকে গালাগালি করছে যে why did I not like Shazam that much? Aquaman, why did I not like Aquaman that much? So fine, go yell on me again. But if people have gone to watch Aquaman and Shazam, why won't they come in to watch this Snyder Cut? Snyder Cut দোস্ত থিয়েটার রিলিজে এগুলো কাজ করে না। এগুলো তুই আগেকার দিনে যেমন ডনার কাট যেটা বেরোছিল, সুপারম্যান 2 ডনার কাট, ওটা বেরোছিল ইন দ্য 90s, ওটা অরিজিনাল মুভি বেরোছিল ইন 1980 অর সামথিং, আর ডনার কাটটা বেরোছে সো 25 বছর না 30 বছর পরে বেরোছিল। সো এটা থিয়েটারে বেরোবে না, বিকজ থিয়েটারে তোর অনেক টাকার কমিটমেন্ট আছে। ওকে, আর স্ট্রিমিং হলে আছে না, আমি এডিট ফিডিট করে সাউন্ড টাউন ঠিক করে ছেড়ে দিলাম, ডান। ওকে, অলরাইট, ওকে। সো এনিওয়ে, সো টু ক্যাপ ইট অফ, রিয়েলি গুড টু সি যে ও যেসব অ্যাক্টরদেরকে কাস্ট করছিল ওরা সবাই একসাথে হয়ে এটা সাপোর্ট করছে। একমাত্র হেনরি ক্যাভিল এখনো কিছু বলে নাই ফর হোয়াট এভার রিজন, এটা নিয়ে একটু আলোচনা হচ্ছে, সেখানেও বলছে না। মেবি he's got a bad taste in his mouth because of the way things have been dealt with him. বাকি সবাই সাপোর্ট করছে। It's wonderful to see that Zack Snyderকে সবাই সাপোর্ট করছে। Let's hope for the best. Let's hope something good comes out of it. Yeah, sure. So moving on to Shakib যেটা বলছিল বাংলাদেশের first ever anthology film, and these are really great times to be living in Bangladesh because
অনেক অনেক নতুন জিনিস অ্যাটেম্প করা হয়েছে ইনফ্যাক্ট দিস সামথিং দ্যাট ইটস নট অন দ্য ইয়ে বাট বাংলাদেশ ইজ অলসো ওয়ার্কিং অন ইটস ফার্স্ট এভার 3D অ্যানিমেশন ফিল্ম দ্যাট ইজ গোইং টু বি রিলিজ আই থিঙ্ক অন দীপ্ত টিভি উইল টক অ্যাবাউট দ্যাট সাম আদার টাইম বাট বাংলাদেশের ফার্স্ট এভার অ্যান্থোলজি ফিল্ম হ্যাজ বিন রিলিজ প্রপার থিয়েট্রিক্যাল রিলিজ করা হয়েছে অ্যান্ড আই থিঙ্ক 11 ফিল্ম মেকার্স হ্যাভ গটেন টুগেদার ইমপ্রেস টেলিফিল্মস হ্যাজ প্রডিউস দিস শাকিব তুই যে এই ফিল্মটা দেখছিলি সো হোয়াট ডু ইউ থিঙ্ক সো মুভিটার নাম হচ্ছে ইতি তোমারি ঢাকা ইটস আ লাভ লেটার টু ঢাকা ফ্রম দ্য পিপল অফ ঢাকা দ্য ফিল্ম মেকার্স অফ ঢাকা সো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এই একটা অ্যান্থোলজি ট্রেন্ড আছে আর কি বেসিক্যালি যে নিউ ইয়র্ক আই লাভ ইউ তবে প্যারিস আই লাভ ইউ যেটেম প্যারিস নাকি আই ক্যান প্রনাউন্স ইট প্রপারলি সো প্যারিস নিয়ে নিউ ইয়র্ক নিয়ে অন্যান্য দেশ নিয়ে আছে নাকি যেখানে বেসিক্যালি ওই দেশের স্বনামধন্য ফিল্ম মেকার নিউ ফিল্ম মেকার এস্টাবলিশ ফিল্ম মেকার বড় ফিল্ম মেকার ছোটো ফিল্ম মেকার সবাই মিলে ছোটো 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 স্টোরিজ বলে অ্যাবাউট পিপল যারা ওই সিটিতে থাকে আর কি এবং বিদেশে যেটা করে দোস্ত বিদেশে এই অ্যান্থোলজিগুলো একটা রানিং থিম থাকে আচ্ছা সামওয়্যার ডাউন দ্য লাইন প্রতিটা ছবি না কোথাও গিয়ে কানেক্ট করে সো ওইটা আমরা করি নাই মানে আমাদের দেশের ফিল্ম মেকাররা ওটা করেননি ওরা সব ডিসজয়েন্টেড সব মানে 11টা সম্পূর্ণ আলাদা আলাদা ছবি এটা নিয়ে আজকে অফিসে আলাপ হচ্ছিল একজনের সাথে তাই বললাম যে এটা আসলে অনেক কঠিন মানে এতগুলো ফিল্ম মেকার একসাথে এসে এতগুলো ছবি করবে সবগুলো আবার একটা থ্রেড থাকবে ইটস ভেরি ডিফিকাল্ট সো আই আন্ডারস্ট্যান্ড ওয়াই ডিডন্ট ডু ইট সো আই এম ভেরি হ্যাপি টু সে দ্য ছবিটা বেশ ভালো অ্যাজ অ্যান অ্যান্থোলজি এখানে 11টা ছবি থাকার যে মজাটা হচ্ছে ইউ ডোন্ট গেট বোর্ড ওকে প্রত্যেকটা ছোটো 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 প্রত্যেকটা স্টোরিরই কিছু ভালো জিনিস আছে খারাপ জিনিস আছে প্রত্যেকটা গল্পে আমার কাছে মনে হচ্ছে একটা সুন্দর জায়গা থেকে বলার চেষ্টা করা হয়েছে অ্যান্ড দ্য থিং দ্যাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড ফারুক ওয়াজ এই ছবিতে প্রত্যেকটা ফিল্ম মেকারই 11 জন ফিল্ম মেকারই দে টুক দেয়ার ফিল্ম মেকিং যে মানে কি বলে কারিগরির ব্যাপারটা আর কি যে আমি অ্যাজ এ টেকনিক্যাল পার্সন আমি ঠিকমতো শট নিব ঠিকমতো সাউন্ড নিব ঠিকমতো এডিট করব এই জিনিসটা খুব সুন্দর করে আসছে আমি কখনো কোনো গল্প দেখে আমার মনে হয় না যে ইট র্যান অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ম মেকার আছে না যে একটা পর্যায়ে গিয়ে যা খুশি এডিট করে দিলাম সাউন্ড বাজে কালার ঠিকমতো হয় নাই সো এইটা আমার কাছে খুব ভালো লাগছে যে 11 জন ফিল্ম মেকার যাদের ফিল্মই দেখলাম শুরু করে নুহা সুমানকে দিয়ে তারপর আমাদের অনেকের সাথে আমরা কাজ করছি যেমন তানভীর হাসান একজন আছে যার সাথে আমরা কাজ করছি হ্যাঁ আমি কুইকলি বলবো 11 জন আব্দুল্লাহ আল নূর গোলাম কিবরিয়া ফারুকি কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় মাহমুদুল ইসলাম মোহাম্মদ রবিউল আলম মীর মোকারম হোসেন নুহা সুমায়ন রাহাত রহমান সায়েদ আহমদ শকি সায়েদ সালেহ আহমেদ সোবহান আর তানভীর হাসান সো এখানে অনেকের সাথে আমরা কাজ করছি সো দেয়ার অল ফ্যান্টাস্টিক ইন হোয়াট দে ডু অ্যান্ড এখানে আমার দেখে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার তো যে আমার কোনো টেকনিক্যাল কমপ্লেন ছিল না আমি প্রত্যেকবার আছে না বাংলা ছবি দেখার পরে বলি যে আছে না বেসুরা গান হইলে আমি তো লিরিক্স নিয়ে আর গানের তত্ত্ব নিয়ে কথা বলতে পারবো না কারণ গানটা বেসুরা হয়েছে তো শুনতেই পারবো না সো এটা ফিল্মের ক্ষেত্রে এটার মানেটা কি ফিল্মের ক্ষেত্রে মানে হচ্ছে যে ক্যামেরা কাজ ভালো হতে হবে এডিটিং ভালো হতে হবে সাউন্ড ভালো হতে হবে অ্যাক্টিং ভালো হতে হবে সব টেকনিক্যাল ব্যাপারগুলো একসাথে এসে একটা সুন্দর জিনিস হতে হবে এই ছবিতে আই ফেল দ্য অ্যাক্টিং ক্যামেরার কাজ এডিটিং সাউন্ড ডিজাইনিং সুন্দর করছে দ্যাটস সো বিগ বিকজ এই ফিল্মের মধ্যে 30 জনেরও বেশি মানে নাম করা ইয়ে আছে যেমন দেয়ার আর নুসরত ইমরোজ তিশা আছে ফজলুর রহমান বাবু আছে ইরেশ জাকির আছে শতাব্দী ওয়াদুদ আছে জর্জ ভাই আছে ত্রোপা মজুমদার এরকম অনেক নাম করা ইনফ্যাক্ট আমাদের একজন মানে সাকিবের এক্স কলিগ আমার কারেন্ট কলিগ মোস্তফা মনোয়ার হি প্লেজ আ রোল ইন দিস আমি মনোকে বলতেছিলাম যে আর কি ছবিটা দেখতে যাবো ওর সাথেই দেখতে যাবো ইনফ্যাক্ট অন দ্য ডে প্রিমিয়ার যখন হয়েছে উই লেফট টু গো অ্যাব্রড আমরা একটা দেশের বাইরে একটু গিয়েছিলাম সো ও বলতেছিল হি প্লেস দিস রোল অফ আ জেনেভা ক্যাম্পের বিহারি স্পিকিংয়ে সো আমি তো বুঝি নাই যে তুমি এরকম উর্দু টুর্দু বলছে না অ্যান্ড মনোয়ার ইজ ওয়ান অফ দোজ অ্যাক্টার্স যে অনেক আর কি ইউনো হি গেটস ইন টু দ্য হোল অ্যাক্টিংয়ে সো বলে একটা বিহারি ড্রাইভারকে নিয়ে আসছিল ভাড়া করে তারপর ও ডায়লগগুলি ওরে বলছিল যে তুমি কথাগুলি বলো আমি রেকর্ড করি তুমি তোমার মতন বলো আমি তাহলে ওইগুলি প্রোনাউন্সিয়েশন তো বলে এই সারাক্ষণ বসে বসে ওইগুলি শুনতো আর নিজে ভেরভের করে উর্দুতে ডায়লগ বলতো সো অ্যান্ড ইট ইউজ টু স্কেয়ার হিজ ওয়াইফ বিকজ ওর ওয়াইফ ঘুম থেকে উঠে দেখে যে মনোয়ার নিজে বেরবার করে ইয়ারফোন লাগে বেরবার করে উর্দুতে কথা বলতেছে But it's interesting. So you're saying যে because of all of this মজার একটা এক্সপেরিয়েন্স অ্যাবসলিউটলি মানে আই থিংক ওরা সব ধরনের স্টোরি দেওয়ার চেষ্টা করছে আমার কাছে মনে হচ্ছে একদম মিডল ক্লাস বাঙালির যে আছে না যে আমরা ধরো 80s বা আর্লি 90s পর্যন্ত একটা বাঙালি পরিবার দেখতাম না রাইট যেটা আমরা সবাই যারা মোরলেস মিডল ক্লাস বাঙালি যারা আছি আমাদের একটা লাইফ আছে ওই লাইফটা আই ফেল্ট ওরা ধরে নাই পসিবলি ওদের কাছে বোরিং লাগছে ওইটা ছাড়া মোটামুটি সব ধরনের লাইফই এই 11টা গল্পের মধ্যে আছে অ্যান্ড সবচেয়ে ভালো লাগছে আমার নুহা সুমায়নের গল্পটা আমার সবচেয়ে ভালো লাগছে ফারুক বিকজ ওর গল্পটা না গল্প ছিল আর কি মানে অন্যদেরটা আই ফেল্ট লাইক আশেপাশের অনেক কিছু থেকে ইন্সপায়ার্ড হয়ে আসে না একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে বা
এইটা বুঝো, কিছু একটা বুঝতে হবে, এইরকম একটা ঘটনা ছিল আর কি। ভার্সেস নোহা সোমানেরটা একটা মেসেজ ছিল, বাট দ্য স্টোরি ওয়াজ বিগার দ্যান দ্য মেসেজ, ইউ নো হোয়াট আই এম সেইং, মানে মেসেজ দিয়ে আমাকে বাড়ি দিচ্ছিল না আর কি। সো অন্যগুলো একটু মনে হচ্ছে যে একটু মেসেজ বুঝতে হবে, তোমার দায়িত্ব নিতে হবে সমাজের প্রতি, কিছুটা ওই জায়গা থেকে, বা দেখ দেশের কি অবস্থা, কিছুটা আমার কাছে মনে হচ্ছে ওই সব অ্যাঙ্গেল থেকে। কারণ আমাদের ফিল্মের সবাই কিন্তু অনেক দায়িত্ব জ্ঞানে অনেক কাঁধ ভারী, সবার অনেক চিন্তা করে। বাট বাই দ্য ওয়ে, এটা দেশের বিদেশ ওয়ার্ল্ডের সব ফিল্ম মেকারই এরকম, বাট ভেরি সিরিয়াস অ্যাবাউট। না, বাট তুই যেটা বললি না যে কি when you watch the movie New York I Love You, when you watch the movie Je t'aime Paris, you feel like যে wow, what beautiful cities. Did you come out of this theater thinking যে Dhaka, what an incredible city? No, you totally get the real Dhaka, which is very ugly, dirty and polluted. So ওরা একদম মানে they kept it মানে real. Okay. They kept it very real. ওরা ওভাবে ঢাকাকে সুন্দর করে দেখায়। How much would you rate this? আমার রেটিং এটা হবে, আমি এখন 100% শিওর না কি রেটিং দিব, বাট ডেফিনেটলি সামথিং বিটুইন 6.5 to 7. Which is good. 6.5 to 7 I think is good. And নোয়া সোমান একটা মানে I think ওদের খুব ভালো আইডিয়া ছিল নোয়া সেটা দিয়ে শুরু করার, because it really helps you launch into the rest of the stories. That's a really thing, and this is because আমরা বেশ কয়েকবার নুহাস হুমায়ুনের কয়েকটা ব্যাক টু ব্যাক ফিল্মস দেখেছিলাম, শর্ট ফিল্মস, তারপর নাটক, তারপর টেলিফিল্মস, we have seen all of that, and we have always seen যে this is one kid who's constantly kept on growing. He is one talented person যে বিভিন্ন মিডিয়ামের মধ্যে ক্রিয়েটিভ এক্সপ্রেশন ইয়ে করে, অ্যান্ড স্টার্টিং ফ্রম মনে আছে হোটেল অ্যালবাট্রস যখন আমরা দেখছিলাম টু এখন যেটা বলতেছিস ইতি তোমারই ঢাকা, সো এটা তো আমার দেখা হয় নাই, বাট আই লাইকড হোটেল অ্যালবাট্রস. How far would you say he's grown as a filmmaker? And I think it's a space of 2-3 years. No, he's grown a lot. ওর যেটা ভালো লাগে, প্রথমে একটা এডিটিং মজা দিয়ে শুরু করে, রাইট, সো ওটা ইমিডিয়েটলি উইল ইমপ্রেস ইউ। প্রথমেই ওর একটা গিমিক ইউজ করে আর কি কাহিনীর একদম প্রথমেই, সো ওই গিমিকটা থেকে তোর ভালো লেগে যাবে যে বা এটা তো অনেক ইন্টারেস্টিং, অ্যান্ড দেন কাহিনীটা খুব ইন্টারেস্টিং একটা মোড় নিয়ে এন্ডিংটাও মানে এন্ডিংটা খুব সুন্দর, মানে সে একটা সুন্দর সুতা দিয়ে পুরো জিনিসটা বাঁধছে, যেটা আমার খুব পছন্দ, যে একটা ন্যারেটিভ শুরু করে মানে পুরো একটা সার্কুলার একটা মেসেজ আর কি, যে প্রপার স্টার্টিং মিডল আর ফিনিশ আছে আর কি। আরেকটা জিনিস আমি বলি, আমি 6.5 7 এসব রেটিং দিচ্ছি, আসলে যেটা হয়েছে এই স্টোরিগুলো যেটা বললাম যেগুলো ভেরি গ্রিটি, ভেরি রিয়েল, ভেরি ঢাকা, সো আমার আসলে না অত গ্রিটি, অত রিয়েল ক্রাইম অ্যান্ড কষ্ট অ্যান্ড দুঃখ, আমার এই টাইপের স্টোরিজ আমি গ্র্যাভিটেট করি না, আমার অত পছন্দ না। আমার ডেস্ক দেখলে আপনারা বুঝছেন যে আই লাভ লিভিং ইন দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি, সো এই কষ্ট দুঃখ আমি ফ্যান্টাস্টিক্যাল থিমসে যদি আমাকে প্রেজেন্ট করা হয় তাহলে আমার বেশি পছন্দ হয়। সো যাদের এই রিয়েলিস্টিক জিনিসপত্র খুব পছন্দ, মানে রিয়েল ক্রাইম অ্যান্ড আশেপাশে কী হচ্ছে, সমাজের অবক্ষয়, মানুষের কষ্ট, এই জিনিসগুলো যাদের বেশি পছন্দ বা ওই টাইপের যারা গ্র্যাভিটেট করে ওই টাইপের স্টোরি টেলিংয়ে, তাদের আমার মনে হয় এটা আরও ভালো লাগে। Whose story did you really like? এখানে তো অনেকগুলি আমার নুহা সোহানেরটা সবচেয়ে ভালো লাগছে। নুহাসেরটা বেস্ট। আর একটা মজা লাগছে ইরেশ আর শাওনের একটা আছে, ইরেশ জাকের এবং গাউসুল আলম শাওন, যে অনেক ট্যালেন্টেড লোক, সে অ্যাডভার্টাইজিংও পারে, অ্যাক্টিংও পারে। সো ও আই থিঙ্ক শাওনের এটা হচ্ছে বেস্ট অ্যাক্টিং, মানে এখানে এই প্রথম ওর একটা কাজ দেখে মনে হচ্ছে যে ও কোনো কিছু করে নাই যেটা টুক মি আউট অফ দ্য মুভি, পুরোপুরি ক্যারেক্টারটা, মানে ও এত বছর ধরে তো ছোট ছোট অ্যাক্টিং করে আসতেছে, বা বিজ্ঞাপন করতেছে, ইয়ে করতেছে, মুভি করতেছে, সো হি ওয়াজ টোটালি ইন ক্যারেক্টার। ইরেশও ভালো করছে, বাট ইরেশের কিছুটা আমার মনে হচ্ছে মাঝে মধ্যে ও আউট অফ ক্যারেক্টার চলে আসছে, বা ভালো লাগেনি আমার। আর ওর স্টোরিটা আই উড হ্যাভ রেটেড ইট হায়ার, ওই স্টোরিটা, আমি ডিরেক্টরের নামটা আমি জানি না, বাট ওখানে এন্ডিংয়ে না একটা হুদা একটা প্যাচ দিছে, ওই প্যাচটা আমার বিলিভেবল লাগে না। এটা আমার ফিল্ম মেকারদের, বাংলা স্টোরি টেলারদের এটা আমার একটা সমস্যা লাগে, যে আছে না লাস্টে বা স্টোরি ইম্পর্টেন্ট একটা জিনিস ওরা ঘটায় যেটা আমার বিশ্বাসযোগ্য মনে হয় না আর কি, মানে যতই ফ্যান্টাস্টিক স্টোরি হয়, প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে, যে ওয়ার্ল্ডের নিজস্ব একটা লজিক বা রুলস থাকে, সো ওই রুলসের মধ্যে যখন জিনিসপত্র হয় তখন আমরা এটা বিশ্বাস করি। সো ইরেশার স্টোরিতে সামথিং হ্যামেন যেটা আমার বিশ্বাসযোগ্য লাগে না, মানে সো এনিওয়ে, বাট তারপরেও বলবো যে ইরেশার শাওনেরটা আমার সেকেন্ড বেস্ট লাগছে, ফার্স্ট বেস্ট লাগছে আমার ইয়েটা নুহা সোহানেরটা, সুন্দর হয়েছে। সো আমি বলবো যে আপনারা যারা দেখেননি, এটা তো শুরু হয়ে গেছে এই ফ্রাইডে থেকে, এখন ঢাকার মধ্যে অনেকগুলো হলে চলছে, স্টার সিনেপ্লেক্সে চলছে, বসুন্ধরায়, এদিকে আবার ব্লকবাস্টারে চলছে যমুনায়, এছাড়া বলাকাটার গণজায় চলছে। আপনারা এই সপ্তাহে হোক নেক্সট উইকেন্ডের মধ্যে হোক গিয়ে ছবিটা দেখুন। আমার মনে হয় যেটা বললাম, যে যারা রিয়েল স্টোরিজ পছন্দ করেন, ঢাকার যে আন্ডারবেলি বা ঢাকার মানুষের যে প্রবলেমস, ওদের সুখ দুঃখ, এটা ওরা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছে। সো যাদের ওই টাইপের গল্প পছন্দ হয় তাদের কাছে আমার মনে হয় আমার থেকে অনেক বেশি বেটার লাগবে এই ছবিটা। সো আপনারা দেখুন এটা। অলরাইট, ওকে, গ্রেট। সো যেটা সাকিব বললো,
11 films, so I'm sure there's something in it for everyone. Yeah, Anyways, absolutely. now moving on directly from Dhaka film industry to Hollywood. This is one of the biggest movies that people were expecting এই বছর আসবে, which is Charlie's Angels. Charlie's Angels যখন ছোট ছিলাম, I used to watch a TV series. I used to, but what's not to like? Three gorgeous women going out and kicking ass. Original TV series that became Drew Barrymore এর পরে একটা produced দুইটা film. একটা ছিল Charlie's Angels আর তারপর একটা Charlie's Angels Full Throttle, right? Which I loved even more because Demi Moore, one of my actresses, was in there. I loved both of those. And মাঝখানের দিকে যে ফিল্মগুলি রিলিজ হয়েছে, I used to love them as well. Lucy Liu, Drew Barrymore, and Cameron Diaz. They were there. So now they've rebooted the entire thing, and this is a full-scale female powerhouse film because etar moddhe director is a very popular actress, Elizabeth Banks. So she's directed it, she's produced it. I think Drew Barrymore is also maybe an executive producer on this. This film has finally come out, and judio eta niye onek chilla-chilli chilo, onek iye chilo. Shakib is the only one who's seen it, and apparently he's one of the minor populations of the world that has seen it because this film, apparently, Shakib, is a flop. Yes, আমরা এখনই চলে যাচ্ছি এই নিউজ আইটেমটা চার্লিজ এঞ্জেলস ফ্লপড বাট ডিরেক্টর এলিজাবেথ ব্যাংকস ইজ স্টিল প্রাউড অফ ইট সো আমি ছবিটা দেখছি উইকেন্ডে ফারুক অ্যান্ড আমি এখন আলিফ দেখছি আমি দেখছি আমরা আলাদা আলাদাভাবে দেখছি আলিফ পছন্দ করে নেই মানে শি রেটেড ইট 2/10 ওয়ারাজ আমি এটা অনেক পছন্দ করছি আমি আমার গিক মিথ যারা পেজ ফলো করেন ওখানে রিভিউ দিয়েছি যে 7.5/10 হতেই পারে দুজনের দুরকম লাগছে ছবিটা আমার কাছে ফারুক ভালো লাগছে কেন আমি বলি ইট ফেল লাইক এ মার্ভেল মুভি টু মি যেটা আছে না দের স্পেকটেকল বাট দের ইজ অলসো হার্ট অ্যান্ড দের ইজ নাইস ক্যারেক্টার বিল্ড আপস সো আমার কাছে এই যে তিনজন ক্রিস্টিয়ান স্টুয়ার্ট এই যে তাদের এই সুন্দর পোস্টারের ছবিটা নাওমি স্কট ক্রিস্টিয়ান স্টুয়ার্ট আর এই নতুন মেয়েটার নাম আমি জানি না বাট দিস নতুন মেয়েটা না শি ইজ গট সাচ প্রেজেন্স ইজ এ রিয়েল স্টার ও স্ক্রিনে থাকলে ইউ ডোন্ট ওয়ান্ট টু লুক এট এনিবডি এলস সো আই থট কাস্টিং খুব ভালো ছিল আমার কাছে মনে হচ্ছে স্টোরি টেলিংটা ভালো ছিল যদিও স্টোরিতে থাকে না ভিলেনটা একটু টিপিক্যাল হয়ে গেছে ভিলেনের মোটিভেশনগুলো খুবই উইক মানে খুবই সেকেলে ভেরি 90s 80s বি মুভির যে মোটিভেশনগুলো থাকে না পুরোনো বাজে জেমস বন্ড ওই টাইপের মোটিভেশন আর কি সো ওই জিনিসটা ভালো লাগে না বাট আমার যেটা ভালো লাগছে এলিজাবেথ ব্যাংকস যে এই ছবিতে আপনারা দেখছেন শি ইজ অলসো অ্যান অ্যাক্টর শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স শি ইজ বিউটিফুল শি ইজ গর্জিয়াস ওর কথা আমার খুব ভালো লাগে শি ব্রট হার ওয়ার্মথ অ্যান্ড হার চার্ম ইন টু দ্য মুভি আমার কেন জানি মনে হচ্ছে দোস্ত ভালো লাগবে ওকে সো I really liked it because of that. I found it very charming. I found it very delightful. And আরেকটা যেটা ভালো লাগছে ওই টিম ওয়ার্কটা আমার কাছে সুন্দর লাগছে আচ্ছা সো তিনজনের টিম ওয়ার্কটা ভালো লাগছে আই রিয়েলি লাইক দ্য এন্ডিংয়ে আই ওয়াজ এক্সপেক্টিং একটা জিনিস হবে টোটালি ডিফারেন্ট একটা জিনিস হয় সো ওই সব জায়গায় আমার কাছে অরিজিনাল লাগছে আই ফেল্ট দোজ অরিজিনাল ব্যাপার স্যাপারগুলো এখন ক্লেম করছে আমাদের এলিজাবেথ ব্যাংকস যে ডিরেক্টর সে ক্লেম করছে যে এই ছবিটা ফ্লপ করছে কারণ কোনো ছেলে দেখতে যায় নাই এবং ছেলেরা সব খালি সুপারহিরো মুভি দেখে হ্যাঁ ঠিক আছে বুঝছি ওয়ান্ডার ওম্যান আর ক্যাপ্টেন মার্ভেল খুব হিট হয়েছে বাট এটাও ছেলেদের জনরার মধ্যে পড়ে কারণ এটা হচ্ছে সুপারহিরো সো সুপারহিরো মুভি না হয় নাই দেখে কেউ দেখতে যায় নাই খুব খারাপ এসব বলতেছে আর কি সো এখন আমার কথা হচ্ছে ফারুক মানে আমি এটা বললাম থ্রোইং ইট টু ইউ যে কোনো ছবি যদি খারাপ করে ফার্স্ট ইউ শুড লুক এট দ্য ফিল্ম ইটসেলফ যে ইজ দেয়ার এনিথিং ইন দ্য ফিল্ম যেটা কারণে মানুষ দেখতে যায় নাই সো আমি যেটা বললাম যেটা প্লটটা খুবই সাদামাটা এবং একটা টুইস্ট আছে যেটা কোনো টুইস্টই না এবং ভিলেনটাও মানে বললাম না মানে সে খুবই সেকেলে পুরোনো দিনের মোটিভেশন যেগুলো এখন কেউ আমরা পাত্তাই দিই না এসব সো যেহেতু এটা ফ্লপ মারছে মেবি আরও স্ট্রঙ্গার স্টোরি হলে বেটার ওয়ার্ড অফ মাউথ হতো মেবি আরও লোক দেখতে হতো সো ডু ইউ থিঙ্ক ইট ফ্লপ বিকজ অফ দ্য উইকনেসেস যেটা আমি বলতেছি নাকি ডু ইউ থিঙ্ক ইট ফ্লপ বিকজ মানুষের লাইক ইউ নো হোয়াট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট চার্লিজ এঞ্জেলস I don't think this is well maybe it could be I don't care about Charlie's Angels because Charlie's Angels the generation that grew up is us yeah right and we were kind of hey acha thik ase ber hoise dekhte jabo the kind of excitement we have even for a film like Jumanji oito ekhane chilo na and the reason for this Shakib I think is because tu jeta bolli we kind of expect Fast and the Furious right Fast and the Furious sexy looking girls sexy looking cars and then you have the young population going oh we want to see this ekhane what is it it's three girls hot looking girls who are kicking ass but it's kind of এখন যদি জেমস বন্ড ওই যে রজার মুরের জেমস বন্ড যদি বের হয় না even though it's a James Bond movie it will flop because at some point people will want something meatier than just seeing three girls going off and doing basic কারণ film series TV series was exactly this three girls খুব basic একটা detective work করে and then that's it
You beat some hench guy or whatever, evil, yeah. I think all of these came together, which is why this film has not made it. I will not buy Elizabeth Banks যেটা বলছে যে ছেলেরা দেখতেছে না বলে flop, because there are plenty of cases of movies that are created for the female audiences. Women power যখন আমরা বলি, we're not just talking about the women star power, we're talking about women who actually go watch movies and they actually create box office hits. So if this movie was good enough, Dinesh, this was not created as a female only movie, this was created as an action comedy. So my question back to you is, action wise, comedy wise, forget about the script and everything, action wise, comedy wise, how would you rank this as an action comedy? Action comedy হিসাবে I already did rank it. It's 7.5 in my book. Okay, wow, that's a really good ranking. So মানে আছে না, মানে it's not the best movie in the world, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাকশন কমেডি না, অ্যাবসলিউটলি নট। বাট আমি আসলে জাস্ট লাইক ইউ, মানে সি ফিল্ম কিন্তু আলটিমেটলি আমরা ইমোশনালি র্যাঙ্ক করি। আমি ফিল্মটা দেখার সময় কি ফিল করছি ওটা আপনি র্যাঙ্ক করি আর কি। সো আমি এই ছবিটা হয়তো জীবনে দেখবো না, বাট আমি পয়সা দিয়ে হলে গিয়ে যখন দেখছি না, আই ফেল্ট দ্য ইমোশন, আই ফেল্ট দ্য চার্ম, আই ফেল্ট দ্য উইট। এখন is it worth enough for someone to spend equivalent of, let's say, 1200 টাকা? আমি র্যান্ডম ধরতেছি, অ্যাভারেজে গ্লোবালি আই এম জাস্ট অ্যাসিউমিং যে কেউ যদি এই ফিল্মটা দেখতে যায়, বাংলাদেশে গেলে অ্যাভারেজে ফিল্ম টিকেট প্লাস সবকিছু মিলায় 1200 টাকা। 1200 টাকার হিসাব দিয়ে, বিকজ দ্যাটস হাউ পিপল আর র্যাঙ্কিং ইট, দেয়ারস সো মাচ অফ কন্টেন্ট আউট দেয়ার। আমি বলবো যদি বাংলাদেশি হিসাবে বলি যে 400-500 টাকা দিয়ে ছবিটা দেখতে যাবো ভাই, হ্যাঁ যাও। সাকিব 400-500 টাকা দিয়ে আমি দেখতে যাবো ছবিটা, আমি হ্যাঁ যাও। বাট 1200 টাকা দিয়ে আমি দেখতে যাবো, যেমন এসকেএস হলের তোর ভিআইপি টিকিট হচ্ছে 1500 টাকা একটা সিটের দাম। সো ওইখানে যদি আমি 1500 টাকা দিয়েই দেখছি আমি। সো মাই পয়েন্ট ইজ, আমার কাছে ইজ ফাইন, বাট অনেকের কাছে মনে হবে যে না 1500 টাকা দিয়ে আমি ছবি, সো না, ইট ইজ নট এ মুভি যেটা 1500 টাকা জাস্টিফাই করে আমার কাছে। সো গ্লোবালি যেমন একটা ছবি গত সপ্তাহে আমি মানে ডাউনলোড করে দেখছি, which is Peanut Butter Falcon। তুই দেখছিস কিনা আমি না, এখনো দেখিনি। You should watch it this week, দোস্ত। It's a beautiful film. So ওইটা আমি বলবো হ্যাঁ, এটা it's worth your money. Whatever your ticket price is, go to the big hall and watch this movie. It's a great movie. So no, this is not a great movie. So বিদেশে, just like Terminator Dark Fate, right, it's good, I enjoyed it, but is it a great movie? No, it's not. So আমি আলটিমেটলি কিন্তু Terminator Dark Fate আর চার্লিজকে এক জায়গায় রাখতেছি। আচ্ছা, so if that makes it clear. Okay, yeah, it does, but that's my point. 27-28 total worldwide global এটা gross হইছে, and I think part of the reason is not because it's a female centric film or anything else. I think এটার probably reason is Shakib যেটা বললো যে as an action comedy does it really stand out, because this is a film that's actually going up against potential blockbusters like Ford versus Ferrari, which is getting incredible reviews. Potential na, they've already gone up against it and lost. A weekend Ford versus Ferrari made $30 million USA. Wow. Just wow. USA at 30 million paise. Wow. So Bangladesh it release over next weekend, so you guys watch it. Ford versus Ferrari is got Batman, Christian Bale and Matt Damon. It's going to be awesome. Just on that power alone, people are going to go and watch it. What do you think? এই বছর for some reason, মানে every year we see this and every year we say this, তারপর expectation থাকে। এই বছর আমার কেন জানি মনে হচ্ছে যে অনেকগুলি হাই এন্ড ফ্র্যাঞ্চাইজ ফিল্ম যেগুলি আসছে, হাই এন্ড বিগ supposed blockbuster হওয়ার কথা, they just came and went out with a whimper. দোস্ত, এটা প্রতি বছর হয়। তোর মনে নেই আমরা রোবোকপ দেখতে গেছি, রোবোকপ রিবুট, কং দেখতে গেছিলাম, তারপরে the Spider-Man, Amazing Spider-Man 1 and 2. So let's not talk about bad memories. So chalo next. No, but bad memories থেকে now we're going to talk about the best of memories, at least for Warner Brothers, because you know when it came down to, we have seen Marvel win time and time again against the DC universe, আর প্রত্যেকবার Warner Brothers এর গাড়ি দেওয়া হয়েছে, চিল্লাচিল্লি করা হয়েছে। জোকার যখন আসছে, people had zero faith, they were like yeah, হইলে হবে, fine. এখানে it came down to the point of যেখানে শাকিব আর আলিফ ডিসকাশন হয়েছিল, আলিফ বলছিল যে I think this movie is going to do well, আর শাকিব বলছিল যে you know what, it'll probably be anywhere about 400-600 million হইলে জয় এটা আমরা খুশি হয়ে যাব and everything. Well, guess what? This movie has entered the $1 billion club, and not only that, along the way it has crushed all kinds of box office records. It is the highest grossing R-rated movie. It is the most successful superhero genre movie. It is so many things, and if you look at Jeta total production budget কত ছিল শাকিব?
Anywhere between 60 to 70. So 60 to 70 million dollars দিয়ে this movie has come up না with a and ওরা $100 million খরচ করছিল অন মার্কেটিং, সো তুই ধরে নে 160. $160 million ইনভেস্ট করে এটাকে লিটারালি 10 গুণ ওইটার কামাই নিয়ে আসছে এই ফিল্মটা, and it does not seem to have any signs of stopping. একটা R-rated movie to pull in this kind of numbers is historic in itself. On top of it, this movie is going up big on the global award circuit. So সব দিক থেকে Warner Brothers is just going crazy saying, haha, we know, we knew. No, you did not know. This was a surprise. It certainly surprised the hell out of me. Shakib, what about you? না ওয়ার্নার, আমার মনে হয় না ওয়ার্নার ইজ গোয়িং দ্যাট ও উই নিউ, বিকজ ওরা 2-3টা কো ফাইন্যান্সার ইউজ করছে মুভিটা বানাইতে। সো ইফ দে নিউ, ওরা আসলে নিজেরাই পুরোটা ফাইন্যান্স করতো। সো মুভি বানাইতে ওরা টাকা লাগে, সো দে ওয়ান্টেড টু হেজ দেয়ার বেটস আর কি, যে ইন কেস ছবিটা ফ্লপ হয় এই 160-70 মিলিয়ন যেটা খরচ হয়েছে যদি 3-4টা পার্টার থাকে সবার লস কম হবে আর কি। সো it's absolutely brilliant যে ডিসি একটা রিস্ক নিছে দোস্ত, and risk has paid off. This is what I love about the fact that Joker has made so much money. It's a very very different, আমরা যারা সুপারহিরো ছবি সব দেখি, আমি তো সুপারহিরো ছবি দেখি, সো এরকম ডিফারেন্ট, মানে ডেডপুল যখন দেখছিলাম মনে আছে, ডেডপুল দেখে we were like wow, আর সুপারহিরো জনরার মধ্যে এরকম ছবি, And then Deadpool দেখে we were even more wow. হ্যাঁ, সো ওটা দেখলাম, and then জোকার দেখে লোগান দেখে we were like wow, সুপারহিরো জনরাতে এরকম ছবি পেলাম, লোগানের মতো ছবি পেলাম, and then আমরা এখন জোকার দেখলাম যেটা এতই সুপারহিরোর থেকে বাইরে, যেখানে কোনো সুপারহিরোই নাই, মানে এখানে কিছুই নাই, ইটস জাস্ট অ্যাবাউট একটা মানুষ যার প্রচণ্ড মানসিক রোগের সমস্যা আছে এবং সে প্রপার কেয়ার পাচ্ছে না, ওকে কেউ সাহায্য করছে না। এই সোসাইটি, এই বিশ্রী সোসাইটি, এই বিশ্রী ক্যাপিটালিস্টিক একটা যে সিচুয়েশন আমরা এখন আছি, ওইটারই একটা রিফ্লেকশন হচ্ছে এই মুভিটা। এরকম আনকেয়ারিং, এরকম মেটেরিয়ালিস্টিক সোসাইটিতে একটা মানুষকে কিভাবে পুশ করে একটা বিশ্রী জায়গায় নিয়ে যেতে পারে, এই স্টোরিটা হচ্ছে জোকারের স্টোরি। সো এরকম গল্প যে আসলে ডিসি বলতে পারছে এবং সুন্দর করে বলছে, মানে টড ফিলিপসকে মোটামুটি ওরা পুরো তুই যা খুশি কর। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ডিসি যেটা ধর জ্যাক স্নাইডারকে দেয় নাই, বিকজ জ্যাক স্নাইডার অনেক টাকা খরচ করতেছে, $200 মিলিয়ন দিয়ে মুভি বানাচ্ছে। $200 মিলিয়ন দিয়ে মুভি বানালে ওর প্রডিউসাররা অনেক কথা বলবে। $60 মিলিয়ন দিয়ে মুভি বানাও, নো ওয়াজ গোনা সে এনিথিং। যেটা হিউ জ্যাকম্যান, সরি, রায়ান রেনল্ডস অ্যান্ড হিউ জ্যাকম্যান করছে উইথ ডেডপুল অ্যান্ড লোগান। কম টাকায় ছবি বানাইছে, বলছে ভাই আমার মতো বানাবো, কম টাকায় বানাবো, আমার কোনো কথা শুনতে পারবো না। সো আই এম রিয়েলি হ্যাপি। এটা আমি আগেও বলছিলাম যে ডিসি যেখানে রিস্ক নিছে, দেভ ডান ওয়েল। অ্যাকোয়াম্যান আমার পছন্দ নাই, তোর পছন্দ নাই, বাট ওরা কিন্তু অ্যাকোয়াম্যান অনেক রিস্ক নিছে। ইটস এ কমপ্লিটলি মাসালা এই তামিল, ইভেন উইথ ওয়ান্ডার উম্যান। হ্যাঁ, মানে ইন্ডিয়ান তামিল ছবি হচ্ছে অ্যাকোয়াম্যান। সো আমার পছন্দ হয় নাই, তোর পছন্দ হয় নাই, বাট ইট মেড ওভার $1 billion, পিপল লাভড ইট। শাজাম আই ফেল্ট ওরা কোনো রিস্ক নেয় নাই। শাজাম আমাদের কারো পছন্দ হয় নাই, বিকজ আই ফেল্ট এটা ইটস টু কিডিশ, দেয়ার ওয়াজ নেভার এনি ডেঞ্জার, মানে টোনগুলা হিট করতে পারে নাই। সো it didn't make a lot of money, but it was not critically panned. It was still good enough. As you said, Wonder Woman took risks. Wonder Woman made $800 million, etc. Marvel কিন্তু প্রত্যেকটা মুভিতেই রিস্ক নেয়। I remember যখন কেভিন ফাইগে বলছে যে আপনারা যে ব্ল্যাক প্যান্থার নিয়ে রিস্কটা নিয়েছেন, তখন কেভিন ফাইগে বলছে ওয়েট, আমরা প্রত্যেকটা ছবি নিয়ে রিস্ক নেই। এভরি সিঙ্গল মুভি ইজ এ রিস্ক, বিকজ আমরা প্রত্যেকটা ছবিতে নতুন কিছু করার চেষ্টা করি। সো ডোন্ট টক টু মি অ্যাবাউট ব্ল্যাক প্যান্থার নিয়ে আমি রিস্ক দিছি, আমরা সব মুভি নিয়ে রিস্ক দিছি। এবং বাই দ্য ওয়ে রিসেন্টলি একটা নিউজ বেরিয়েছে, বব আইগার কোন ইন্টারভিউতে বলছিল যখন ওরা প্রথম মার্ভেল অ্যাকোয়ার করে, তখনই ওদের প্ল্যান ছিল যে আমরা ক্যাপ্টেন মার্ভেল আর ব্ল্যাক প্যান্থার মুভি বানাবো। দে জাস্ট ওয়েটেড ফর দ্য অডিয়েন্স টু ম্যাচিওর। ওয়াও, সো ইট ওয়াজ দেয়ার ইনিশিয়াল প্ল্যান। So it's fantastic. So I'm very happy Joker to say, where do you think comic book movies go from here, Farooq? The fact that এই ছবিটা $60 million দিয়ে একটা ছবি বানাইছে about an anti-hero, না, it's not even an anti-hero, is a bad person, as in ওর actions গুলো খারাপ, he hurts people, he kills people, এরকম একটা মানুষকে নিয়ে একটা ছবি বানাইছে। এই ছবিটা $1 billion উপরে পেয়েছে। ব্যাটম্যান, it's crossed Batman and Dark Knight. That's what I'm saying. I think these are movies that define the power of cinema. Martin Scorsese abar eshe je ei term there's cinema and then there's these amusement park rides and whatever. I think Joker is a win not just so much for the superhero fans but also for cinema in general, because এই যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারস কান্নাকাটি করে না, হা আমাকে বাজেট না দিলে আমি ওই বড় ফিল্ম বানাবো না, বড় ফিল্ম ছাড়া কেউ দেখতে চায় না, ছোট ফিল্মের বাজেট নাই। Look at how beautifully Phillips has done it. Look at how beautifully he's taken that small, and তুই যেটা বললি যে Deadpool and Logan were successful examples of this, but not on this megamouth scale where Todd Phillips has single-handedly taken this thing of, you know what,
I can make small films, and this is once again validating the director's faith, right? Faith in directors. যে ওর একটা inspiration থাকে যে you know what, give me just the basic amount of money. I will not make you bankrupt. Give me some amount of money, let me follow my vision, and I will bring people to the halls to watch the movies. So this is a victory for every cinema goer. It is a victory for every storyteller out there who wants to tell a story, be it a superhero story or an amazing independent chotto out of the quirky box story. But if you can tell it in the right manner, you don't need the mega billions to make a $1 billion hit. You can use whatever resources you have. And what did Todd Phillips do? Did you মানে আমরা বারবার কিন্তু এটা বলছি যে starting from music to casting to storytelling to the cinematography সবকিছু সুন্দরভাবে ছিমছাম এমন ভাবে করছে that everyone loved it. $1 billion so you're success. saying it's a lesson in less is more. Yeah, I think it's a beautiful example. But আমি তোর সাথে না অনেক কেসে ডিসএগ্রি মানে আই এগ্রি উইথ ইউ ফিলোসফিক্যালি বাট রিয়েলিস্টিকলি তোর সাথে ডিসএগ্রি করছি এই সব কারণে ইমাজিন জোকার মুভিটার নাম ছিল আর্থার আপনারা যারা জোকার দেখেছেন আপনারা জানেন যে ক্যারেক্টারের নামটার ছবিতে হচ্ছে আর্থার ফ্লেক ইমাজিন ছবিটার নাম ছিল আর্থার তোর কি মনে হয় ছবিটা $1 billion বানাতো No, but then having said that, I will give a lot of reason. আমি তোকে যেটা বলতেছি যে কি you don't need to have যে আমি একটা তামিল মাসালা ফিল্ম বানাবো of loud effects and everything $1 billion করে তারপর $1 billion না আমি এখানে তোর সাথে ডিসএগ্রি না আমার পয়েন্ট হচ্ছে ফারুক কোটি কোটি ভালো ছবি বেরোচ্ছে যেমন যে জন ক্যাম্পিয়া বলছে যে মার্টিন স্করসেসির এগেইনস্টেও বলছে যে ভাই তুমি বলতেছো মার্ভেল মুভিজ আর টেকিং ওভার দ্য থিয়েটার নো এই বছর only 3% ছবি হচ্ছে সুপারহিরো ছবি 97% ছবি is not superhero ছবি No, but I'm not just talking about superheroes. No, I'm talking about the Terminators. I'm talking about the Charlie's Angels. I'm talking about everything. Everything other than superhero movies also. That's what I'm talking about. Everything other than superhero movies. My point is, I'm not talking about Terminator because Terminator is a rehash of Terminator 2. Charlie's Angels বললাম যে there are story problems in the year. But let's talk about, do you remember the Big Sick? Yeah. Big Sick তো কোনো পয়সাই বানায়নি Big Sick হচ্ছে আমার লাইফে দেখা one of the greatest movies I've ever seen. The Indian guy and Raymond Loves You. কুনাল নান্দিয়ানি রাইট সো এত সুন্দর ছবি কম দেখছি এই যে ছবিটা এখন বেরোলো কি দ্য Peanut Butter Falcon কতই বা টাকা মারবে ওদের মিনিমাম $500 million বানানো উচিত ছিল আই ডোন্ট থিঙ্ক $500 million ধারে কাছে আছে ওরা সো এরকম কিন্তু অনেক ছোট 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 ভালো 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 ছবি অনেক বেরোচ্ছে ইন্ডি ছবি এই ছবি বিগ স্টুডিও মুভি কিন্তু সুপারহিরো না কিন্তু ভালো অনেক কিছু হচ্ছে দোস্ত বুঝছিস বাট 90% মানুষ গিয়ে দেখতেছে না তো সো আমি আসলে the only lesson আমি এই জোকার থেকে আমি No, but is it because Shakib and when you have a powerhouse like Warner Brothers distributing a film versus Peanut Butter Falcon distributor কে ছিল I don't exactly so that's my point যে when people like Warner Brothers, when they have, and I don't know if Warner Brothers is going to change right now and change their policy of, you know what, let's also invest in these smaller films. But I'm saying, Jay, this gives power to, at least I hope it gives power to indie filmmakers to go up to big studios and say, you know what, I've got a Peanut Butter Falcon. Will you pick it up and for just a fraction of what you do, আমি usually অনেক pessimistic হই আমার পেসিমিজম আমাকে বলতেছে যে আমাদের একমাত্র পজিটিভ যেটা বের হবে জোকার থেকে যে সুপারহিরো জনরাটা আরো ম্যাচিওর হবে আচ্ছা আমি রিয়েলিস্টিক্যালি আমার মনে হচ্ছে প্র্যাকটিক্যালি সুপারহিরো জনরাটা যে এই ভিলেন হচ্ছে অমুক হিরো হচ্ছে অমুক তোরা এখন মারামারি কর লাস্টে একটা সুন্দর ক্লাইম্যাক্স তারপর শেষ এই ফর্মুলা থেকে হয়তো আমরা আস্তে আস্তে বের হবো যেটা লোগান বের হয়েছে যেটা ডেডপুল একটু বের হয়েছে যেটা এই অবশ্যই জোকার পুরোপুরি ওখান থেকে বের হয়ে গেছে এর বাইরে না দোস্ত আমি গ্রিন মানে ওই রংধনু এবং সবাই গান গাচ্ছে অনেক ফুর্তি আমি দেখছি না আমি দেখতেছি না ফর ফিল্ম কমিউনিটি অ্যাজ আ হোল বুঝছিস টু মেনি গুড ফিল্মস হ্যাভ নট ডান ওয়েল টু মেনি গুড ফিল্মস হ্যাভ এই বছর না এভরি ইয়ার সো এটা আই এম নট ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট দিস বাট অপটিমিজমের জায়গাটা যেটা বললাম যে ডিসি টুক আ রিস্ক সো আই হোপ দ্যাট they appreciate Zack Snyder যা করছিল জ্যাক স্নাইডারের বিভিএস জ্যাক স্নাইডারের ওই যে ডার্কনেসটা ইন্ট্রোডিউস করছে আমাদের মধ্যে এবং এটার মধ্যে নোলানের ট্রিলজিটাও আছে ওটা যে গ্রিম যে ব্যাপারগুলো আমাদের মধ্যে ঢুকেছে দিস ইজ ফ্রম দ্যাট ইউনিভার্স ইউ ক্যান কানেক্ট ইট টু বিভিএস ইউ ক্যান কানেক্ট ইট টু নোলান এটা ওই সাউন্ডস্কেপ ওই রিয়ালিটি থেকেই আসছে আই এম নট সেইং ওই ডিসি ইউ থেকে আসছে বলছি যে ওই সেন্সিবিলিটিস থেকে আসছে
সো ওগুলো না থাকলে হয়তো আমরা এটা পেতাম না। Agree. সো হোপফুলি সামনে আমরা আরো এরকম যেমন কিংডম কাম একটা অ্যামেজিং স্টোরি আছে ডিসিতে, it's amazing at an alternate reality story far in the future. Maybe we'll see that. Darkness does not always work. For those of you who've seen Titans running on Netflix and I think whatever other year, season 1 and season 2. So darkness does not always work. Just because you have someone who says fuck every 2 seconds, No. it does not work. It has to be done well. Yeah. Anything you do has to be done well. Anyway, এটা নিয়ে অনেক কথা হয়ে গেছে। All right, so অনেক কথা বলছি, but now let's go back and talk to the stuff that people have been asking us about. So some people, Shakib regularly যেটা করে যে he asks people, what would you like us to answer? What are the questions you want to answer? So we've gotten some interesting questions. Snyder Cut নিয়ে অনেক কথা হয়েছে to the point of someone has actually asked us, Shakib, what will release first? Artseller album, Creator album, or the Snyder Cut? I honestly think the Snyder Cut. না আমিও বলছি যে স্নাইডার কাট আগে বের হবে। সাকিব একটা 9 মাসের অ্যালবাম কয়েক বছর ধরে চালাইতেছে। But all right, okay. Samira Saba from has asked যে ইতি তোমারি ঢাকা the new season of The Crown. এই নিয়ে do we want to say anything? Crown-এর নতুন season I think I have not been able to finish the first season, but it is a very interesting series. Hopefully I'll catch up and then we might talk about it. Someone তুই Crown দেখছিস? আমি ক্রাউন সম্বন্ধে ভালো কথা শুনছি, ডাউনটন অ্যাবি সম্বন্ধে ভালো কথা শুনছি, বাট ওই ধরনের শো দেখার আমার এই মুহূর্তে ইচ্ছা নাই। আচ্ছা। বাট আমি আমার বন্ধুরা দেখছে, যারা দেখছে দে আর অল ক্রেজি অ্যাবাউট ইট। আমরা রিভিউ শুনছি খুব ভালো। ডাউনটন অ্যাবি তো মুভিটা রিলিজ হইতেছে কিছুদিন পরে, সো ইয়া। এই মুভি বের হওয়ার পরে অনেকে ইউটিউবে আমি যাদের ফলো করি দে হ্যাভ স্টার্টেড ওয়াচিং দ্য সিরিজ, সো দে আর লাভিং ইট। সো বাট আমি ওই সামাজিক কেমন আছো, ভালো আছো, পেটটা খারাপ আজকে, মাকে বলো ডাল ভালো করে রাঁধতে, এই আমি মানে ওইখানে আমার এখন যেতে ইচ্ছা করছে না আর কি মেন্টালি। Okay, Abdullah Al Imran has made this comment. HBO Max has officially announced they will launch a live-action Green Lantern TV series next year. So basically, DC or Warner Brothers doesn't have the courage to make a proper Green Lantern movie. What do you think? ডিসি অ্যাজ যেটা আমরা প্রথমে বলেছিলাম যে দে উইল অলওয়েজ টেক দ্য রং ডিসিশন ফার্স্ট। সো এটা অবভিয়াসলি ভুল ডিসিশন যে তুমি কেন টিভিতে, মানে আমি না ওদের কথা বিশ্বাস করবো না আনটিল আই সি ইট। যে যেমন স্টার ওয়ার্স ম্যান্ডালোরিয়ান যারা আপনারা দেখছেন, আপনারা দেখেছেন যে একদম স্টার ওয়ার্স মুভিজে যেই এফেক্টস, যেই প্রোডাকশন ভ্যালুস, তুই তো দেখিস না, সো ডাউনলোড করে দেখে ফেলিস, যেই এফেক্টস এন্ড যে প্রোডাকশন ভ্যালু ওটাই ওরা ম্যান্ডালোরিয়ানে দিছে, উইচ ইজ আ টিভি কন্টেন্ট মোর অর লেস। সো আমি জানি না ওরা আসলে গ্রিন ল্যান্টার্ন কীভাবে ওই লেভেল অফ অসামনেস ওরা আসলে দেখাতে পারবে টিভিতে। অ্যান্ড গ্রেগ বার্ল্যান্টি ইজ ভেরি ট্যালেন্টেড, বাট গ্রেগ বার্ল্যান্টি দৌড় তো সিডব্লিউ পর্যন্ত আমি দেখছি, সিডব্লিউর বাইরে কিন্তু আমি কিছু দেখি নাই। That's my point, but this is HBO Max that's picking it up, and that's এখন a big মজার ticket ব্যাপারটা হচ্ছে গ্রেগ বার্ল্যান্টি ওয়াজ ইনভলভড উইথ দ্য অরিজিনাল গ্রিন ল্যান্টার্ন যেটা বের হয়েছিল ম্যান অফ স্টিলের আগে। হ্যাঁ, সো ওই গ্রিন ল্যান্টার্নটা তো ওয়াজ এ বিশাল বম। সো এরপর থেকে ওর ভেতরে কিন্তু একটা ওই ক্ষোভ আছে যে আমাকে ওরা অ্যাপারেন্টলি ওর কোনো কথা শুনে নাই, ওরা নামকা অবস্থায় প্রডিউসার করছে, সেই জাস্ট ওর কাছ থেকে বেসিক আইডিয়া নিয়ে ওরা বাইর করে দিচ্ছে। সো মেবি ওই ক্ষোভ সে ঝাড়তে চায় এটা দিয়ে। দেখা যাক, মানে অবভিয়াসলি আমি এক্সাইটেড, অবভিয়াসলি আমরা দেখবো, বাট আমি ডিসিতে না ভাই, আমি কংক্রিট কিছু দেখার আগে, যেমন জোকার দেখার আগ পর্যন্ত আমি পেসিমিস্টিক, আমি জোকার দেখার পরে বসি জোশ, এখানেও আমি একই কথা বলছি। one series যেটা মানে এখন তো Mandalorian, মানে these once again we're on that camera. I'm going to say this every single time because these are great times to be living here, to be alive. First of all, Mandalorian is out there, and Shakib to bollo it's an amazing series to watch. Another series that's hitting us, that is another amazing series যেটা আমি দুইটাই দেখি না। Mandalorian তুই দেখ, আর Mandalorian, sorry to cut you short, Mandalorian তুই দেখবি যে there's this tonal problem they have, বুঝছিস? মানে যারা আপনারা লর্ড অফ দ্য রিংস আর ক্রনিকলস অফ নার্নিয়া দেখেছেন তারা হয়তো আমার পয়েন্টটা বুঝবেন যে ক্রনিকলস অফ নার্নিয়া হচ্ছে বাচ্চাদের, আর লর্ড অফ দ্য রিংস হচ্ছে সবার, অ্যাডাল্ট ওরিয়েন্টেড বাট সবার। হোয়াট আই মিন ইজ কোনো ক্যারেক্টার নাই লর্ড অফ দ্য রিংসে যে আজকে সোর্ড তুলে নিল, কালকে ভয়াবহ সোর্ডসম্যান হয়ে গেল, লাইক কুংফু পান্ডা। বাট নার্নিয়াতে, ক্রনিকলস অফ নার্নিয়াতে ওটা আছে যে বাচ্চারা যায় একটা ম্যাজিক কিংডমে, ওদেরকে একটা হেলমেট আর আর্মার পরে দেয়, ওরা একদিনের মধ্যে বিশাল ওয়ারিয়ার হয়ে যায় ওরা। সো এটা হচ্ছে বাচ্চাদের স্টোরি টেলিং স্টাইল। সো স্টার ওয়ার্স না এই দুটার মাঝখানে কোথায় জানি ওরা লুটুপুটি খেতেছে আর কি। আচ্ছা, সো ম্যান্ডালোরিয়ান আই এম রিয়েলি এনজয়িং ইট, বাট আই এম হ্যাভিং দিস টোনাল ইস্যুস যেগুলো আমার ইরিটেট করছে। Which brings me to the point of Watchmen এ কি তোর এইটা ইস্যু হইতেছে নাকি? ওয়াচম্যান ইজ, আমি গত এপিসোডেও বলছি যে ওয়াচম্যান ইজ দোস্ত, ইউ ওয়াক ডাউন সাউথ অফ ফ্রান্স, সুন্দর একটা ভিলেজ আছে না, ওখানে দেয়ার দিস বিউটিফুল একটা বেকারি, সকালবেলা নতুন ওরা ফ্রেঞ্চ ব্রেড টোস্ট করতেছে, ওভেন থেকে হট বের করে দিচ্ছে,
তুই গেলি বলি যে আমার একটু দাও, তোর ওটা দিল আর মাখন দিল, ফ্রেশ ব্রেড ক্রিস্প টোস্টেড এবং সুপার মাখন, ওটা মাখায় যে কামড়টা দিয়ে যে ফিলিংটা আসে না, এটা হচ্ছে ওয়াচম্যান। Every bite. Every episode, every moment is absolutely brilliant. এবং ফোর্থ এপিসোড দেখে আমি যেটা বুঝছি যে ডেমন লিনডলফ was a fucking genius. সে পুরা কমিকের যে স্টোরি টেলিং স্টাইলটা ছিল, যেভাবে ওরা একটু 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 করে আনফোল্ড করে করে গেছে, এক্স্যাক্টলি ওই স্টাইলে করতেছে পুরা সিরিজটা। ইটস অ্যাবসলিউটলি এক্সেপশনালি ওয়েল ডান। ইফ হি ক্যান স্টিক দ্য ল্যান্ডিং, এটার উপরে কোনো কথা নেই। আমার অফিস থেকে তো অনেকজন আসে আমাকে, ফারুক ভাই ম্যান্ডালোরিয়ান, শাট আপ এন্ড গেট আউট, নো টকিং টু মি অ্যাবাউট ইট, আমি দেখবো। সো ইয়া, নেক্সট টাইম হোপফুলি দ্য নিউ সনিক দ্য হেজহগ, এইটার রিভিউ চাইছে। সো সনিক দ্য হেজহগের ট্রেলার, সনিক যারা জানেন না, মাঝখানে সনিক দ্য হেজহগের একটা ট্রেলার বেরিয়েছিল প্রায় অলমোস্ট এক বছর আগে, যে ট্রেলারে সনিকের যে ডিজাইন ছিল, ওটা সনিকের যে অ্যাকচুয়াল লুক ওখান থেকে এত ডিফারেন্ট ছিল যে পিপল হ্যাড আ হিউজ ব্যাকল্যাশ, আউটক্রাই হয়েছে, ব্যাকল্যাশ হয়েছে। এরপরে দ্য ডিরেক্টর হিমসেলফ টুইটেড আউট যে আচ্ছা আমি তোমাদের কথা শুনছি, আম গোনা গো ব্যাক এন্ড রিডিজাইন দ্য হোল থিং। সো এই 8 মাস ধরে রিডিজাইন করছে, আবার নতুন ট্রেলার এসেছে, আমি দেখি নাই, বাট অ্যাপারেন্টলি এখন সবার খুব পছন্দ হয়েছে। দ্যাটস অল আই নো। Okay, and people are saying, Jay, how excited are we by Dhaka Comic Con 2019? We're very excited because Sadi is hounding me যে এই তোমরা গিক মিথ নিয়ে কিছু করো। সাদি উইল বি ব্যাক আমাদের এই থার্ডে যে শোটা হবে, জোশ 3rd December, হ্যাঁ 3rd December যে শোটা হবে, ইজ গোনা বি জয়নিং আস তখন। সো ইজ গোনা টক অ্যাবাউট দ্য কমিক কন এন্ড অল অফ দ্যাট, এন্ড উই গোনা টক ম্যান্ডালোরিয়ান ইন ডেপথ। সো ওয়াচম্যান অনেক কথা হবে। সো উই আর ট্রাইং, আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করার চেষ্টা করছি যে ওই কমিক কনে গিক মিথ একটা প্রেজেন্স থাকবে আর কি। Awesome. All right. So His Dark. I love the book. I love the book, His Dark Materials. ওইটা তো এখন I think Amazon Prime has picked it up and turned it into a BBC, and they've made it into a series, and people across the world are really excited about it. His Dark Materials নিয়ে তো অনেক কথাবার্তা হইছে against the church অনেকে. So have you seen the series? না, আমি দুইটা নামে রাখছি, আমি আজকে দেখব। আজকে দেখা শুরু করব। আচ্ছা, okay. Once again, like I said, I was out of country and very busy, so আমার কিছু দেখা হয় নাই. But then Gibran and Alif pull this stunt frequently, so I've joined the club. Anyways, ইতি তোমারি ঢাকা, এটা নিয়ে কথা হয়েছে। তারপর নিকোলাস কেজ ইন আ মুভি অ্যাজ নিকোলাস কেজ, এটা নিয়ে কমেন্ট করতে বলা হয়েছে। দিস সাউন্ডস ফ্যাসিনেটিং। এটা হচ্ছে দ্য বেস্ট নিউজ অফ দিস উইক। নিকোলাস কেজ ইন এ মুভি অ্যাবাউট নিকোলাস কেজ স্টারিং অ্যাজ নিকোলাস কেজ। আমার কাছে এটা ভয়াবহ ভালো লাগছে। আই ডোন্ট নো হু হিজ এজেন্ট ইজ, কেন ওকে ভালো মুভিতে নেওয়া হচ্ছে না। লোকটা ইজ এ দুর্দান্ত অভিনেতা, মানে অ্যাবসলিউটলি দুর্দান্ত অভিনেতা। আই লাভ নিক কেজ, আই অ্যাবসলিউটলি লাভ নিক কেজ। আমি খুবই আশা করতেছি যেন হয়। উইচার নিয়ে কথা বলছে, and Killing Eve is an amazing series. Season 2 আমি দেখি না, আমি সিজন 1 দেখছি, I loved it. And The Witcher তো ট্রেলার বাইর হইছে, and people have seen it and comment করেছে. However, I'm not getting the kind of reaction that I thought it would get. না, বের হয় নাই তো উইচার। না, ট্রেলার না, ট্রেলার হয়েছে, ট্রেলার নিয়ে অত টেনশন নাই। উইচারের যেটা আমি শুনছি যে দেভ অলরেডি গ্রিন লিট সিজন 2, ইফ আই এম নট মিস্টেকেন। সো দ্যাটস এ গুড সাইন যে সিজন 1 ভালো হয়েছে। এন্ড ওটা বোধহয় আমরা কি ডিসেম্বর না জানুয়ারিতে পাবো, রাইট? ডিসেম্বর পাচ্ছি। সো ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য উইচার। আমি বইও একটা বই পড়ছি, আমি রিডিং দ্য সেকেন্ড বুক। সো আই লাভ দ্য উইচার, খুবই জোশ। আচ্ছা, এখানে একটা জিনিস সাকিব, মনে আছে আগে আমরা একটা কথা বলছিলাম যে দ্য ম্যান ইন দ্য হাই ক্যাসেল, এটা নিয়ে অনেক ইয়ে হয়েছিল যে এটা তো জোশ, এটা তো ভালো, এটা দেখতে হবে, এটা দেখতে হবে। তারপর দেখা হয় নাই, এন্ড অ্যাপারেন্টলি এইটার একটা not so fascinating ending দেওয়া হয়েছে। সো এটা নিয়ে I think there's a lot of buzz out there between the geeks যে কি করলো না সে, like I think it's kind of like one of those lost you for those of you who remember Lost series, মনে আছে শেষ দিকে যখন আমরা দেখছিলাম we were all like JJ Abrams bring it home, তারপর oh yeah okay all right, তারপরে তো আমার ইন্টারনেটকে বুঝতেছে, I had to Google Lost ending explain, তারপরে ওটা পরে আচ্ছা yeah. So that kind of brings us to the end of আজকের episode. We have more? Yeah, we have more. Okay, we have more. So Sadman Saqib has said যে সি বলে যে টিভি সিরিজটা আছে, have we covered it or not? সি দেখা হয়নি, অনেকে বলছে দেখতে, অ্যাপল টিভিতে বেরোচ্ছে। সো সিও দেখা হয়নি, এন্ড আমার মনে হয় না আমি খুব শীঘ্রই এটা দেখবো আর কি। আর একটু শুনি, এটা সম্বন্ধে একটু বাস শুনি, তারপরে দেখবো। I hope Gibran's watching, because Gibran can watch it and then he can tell us. But anyways, Gibran, Alif, if you guys see it, then let us know as well. Sahir Hossain জিজ্ঞেস করছে about Black Adam and the Batman. Black Adam, Dwayne Johnson.
ভেরি এক্সাইটেড। ডোয়েন জনসন আসবে। এই মুভিটার কাহিনী আমরা মোটামুটি 10 বছর ধরে 10 বছর না বাট 5-6 বছর ধরে আমরা শুনতেছি যে মুভিটা হবে, এবং এটা হেনরি ক্যাভিল আর সুপারম্যান ওরা একসাথে অনেক ছবি টবি তুলছে, অনেক প্রোমো করছিল। সো ফাইনালি ইটস বিন গ্রিন লিট অ্যান্ড আমার মনে হয় এত সময় লাগছে বিকজ দে ডিডন্ট নো হোয়াট টু ডু। ওরা তো কিছু জানে না, স্পেশালি ওরা ভাবছিল যে শেজাম হিট ওইভাবে তো হিট হয় নাই। শেজাম যদি হিট হইতো পসিবলি এর সাথে ইমিডিয়েটলি ওরা এটা গ্রিন লাইট করে দিত। আই থিঙ্ক জোকার এখন হিট হতে, আই থিঙ্ক ব্ল্যাক অ্যাডাম হ্যাজ জোকার টু থ্যাঙ্ক। রিয়েলি? ইয়া, বিকজ দে টু অ্যান্টি, মানে জোকার তো ভিলেন, ব্ল্যাক অ্যাডামও কিন্তু ভিলেন। মানে হি ইজ ওয়ান অফ দোজ আছে না, ইউ কল মি এ টেররিস্ট, আই এম আ ফ্রিডম ফাইটার। হচ্ছে ওটা কিন্তু, মানে আমি মুক্তিযোদ্ধা, তুমি আমাকে বলছো আমি টেররিস্ট, দ্যাট ইজ ব্ল্যাক অ্যাডাম। সো ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। সো ব্ল্যাক অ্যাডাম, আমার মনে হয় জোকার এত টাকা বানাইছে দেখেই ওরা সাহস পাইছে যে ইউ নো হোয়াট, উই হ্যাভ দ্য রক, let's get a good team going and let's do this movie. And I'm fascinated by Rocket careers, যেভাবে চলতেছে, and the way he's trying out new projects and he's coming up with billion-dollar blockbuster franchises on his own. Wow. Not just that, also তোর ওটার সাথে অ্যাড করতে হবে যে হবস এন্ড শ $800 না $900 million বানাইছে। Yeah. এটা একটা কথা হইলো। Wow. স্পিন অফ অফ ফাস্ট এন্ড দ্য ফিউরিয়াস with none of the original Fast and the Furious gang. Yeah. They've made $800 বা $900 million বানাইছে। So the Rock is hot. Rock is hot, so এই আর কি। And hopefully he'll come back even stronger with Jumanji. ব্যাটম্যান নিয়ে আমার ইস্যু হচ্ছে যে they're making all the right noises. ওরা জোশ কাস্টিং করতেছে। I love every single one of the Colin Farrell কে apparently as the Penguin so I'm very happy with all of the casting choices. এখন আমার কথা হচ্ছে যে তুই হালা 4 বছর লাগছে স্ক্রিপ্ট ঠিক করতে, it better be fucking good. DC ভাই আমি ভয় পাই, আমি very skeptical and scared of DC. And that's what's getting to me. When Joker came in, they just had, we've got Joaquin Phoenix as the Joker and that's it. ওরা কিন্তু অন্য কোনো জায়গায় টিজ করে না, এইখানে ব্যাটম্যানের আবার রবার্ট প্যাটিনসন, ওর বাটলার হলো অ্যালফ্রেড উইলবি, কে অ্যান্ড্রি। না প্রবলেম তো ওখানেই, ওরা কাস্টিং করতেছে। আই জাস্ট হোপ যে ওই সুরের বাচ্চারা ওটা চিন্তা করতেছে না যে ব্যাটম্যান ছাড়বো $1 billion বানায় ফেলবো। নো, ইটস নট গোনা হ্যাপেন লাইক দ্যাট। জোকার, দের ইজ নো সায়েন্স ইন দ্য ওয়ার্ল্ড যেটা এক্সপ্লেন করতে পারবে জোকার কেন $1 billion বানাইছে। কোনো ওয়াল স্ট্রিট ফাইন্যান্সিয়াল উইজার্ড, কোনো হার্ভার্ড প্রফেসর, কেউ এক্সপ্লেন, কোনো বিশাল ফিল্মের কেউ বলতে পারবে না জোকার কেন $1 billion বানাইছে। সো ওরা যদি জোকারের দিকে তাকায় থেকে, আই জাস্ট হোপ ম্যাট রিফকে ওই প্রেশারটা না দেয়। মার্ভেলের মুভি ছাড়লেই তো $1 billion হয়ে যায়। ভাই মার্ভেল 10 বছর ধরে দে বিল্ট আপ এন ইকুইটি, ইউ হ্যাভ নট। সো আই হোপ ওরা ম্যাট রিফকে ওই প্রেশারটা না দেয়। Alexander Khan released the Snyder Cut. Yes, we've been talking about it. The whole fact that this is one of the top 10 trending topics on Twitter worldwide. Yep, that's why it's on the news. So, big trending topic. Alexander Khan's been messaging the whole time. He's been talking about it. He's been joining with us. And we're always there with you. He's really excited about the fact that আমরা Comic-Con একটা কিছু করবো. We're all very excited. We hope to see a lot of you there. And that's about it for this week. So, আর কিছু বলবি না? সো ওয়ে হেডিং আউট আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের মূল্যবান সময়টা আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের সাথে আড্ডায় একসাথে হওয়ার জন্য। এবং আমি প্রত্যেকবার যেটা করি, এটা আমি শেয়ার করি জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টেবলসের পেজে। সো হ্যালো এভরিওয়ান দেয়ার অ্যান্ড থ্যাংক ইউ জামিল। আমি শেয়ার করি শার্ফ আহমেদ সাদের টিভি ফ্যানাটিক্স, হ্যালো এভরিওয়ান দেয়ার অ্যান্ড থ্যাংক ইউ শার্ফ। অ্যান্ড অফকোর্স সাদির পপ শপে আমি এটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান দেয়ার and thank you Sadi for letting us share your spaces. So we will see. মুখোশ ওটা তো ভুলে গেছি, কিন্তু ওদের কাছে আমি কিছু পাচ্ছি না রে। should I keep on plugging them? Sure, keep on plugging it. আচ্ছা, so mukhomukosh.net কি করতেছি আমি উল্টা পাল্টা। what is this? fan comments উঠাই দিলাম। রাইট, mukhomukosh.net হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে মুভিজ অ্যান্ড মুভি রিভিউজ, এসব মুভি নিউজ, এসব সুন্দর সুন্দর আর্টিকেল থাকে। প্লিজ চেক দেম আউট, দ্য ভেরি নাইস। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি এই সপ্তাহে আমাদের সাথে থাকার জন্য। উই উইল সি ইউ নেক্সট টিউসডে উইথ ফোর্ড ভার্সেস ফারারি অ্যান্ড ইভেন মোর অফ ওয়াচম্যান অ্যান্ড মোর অফ ম্যান্ডালোরিয়ান অ্যান্ড লট মোর ফান। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। Good night.